একজনের বাপ সিআইডি, একজনের বাপ জিডিপি। তোরা মুখে এক কথা বলছিস আর দেশে এক কথা বলছিস। আমি আর তোদের কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি সায়নীকে গিয়ে প্রপোজ করে দেবো। ওর দিকে কেউ যদি ভুলেও তাকায় তাহলে বড় বাবু তার চোখ তুলে লাগিয়ে দিবে। আরে সর্বনাশ, এই মেয়েটা আমাদের কলেজে কবে ভর্তি হলো রে? দেখতে কি সুন্দর। আরে চুপ কর ভাই, ওদিকে তাকি লাভ নাই, ওটা আমাদের থানার বড় বাবুর মেয়ে। ওর দিকে কেউ যদি ভুলেও তাকায় তাহলে বড় বাবু তার চোখ তুলে লাগিয়ে দিবে। সেই জন্য ভয় আমি ওর দিকে তাকাইনি। প্রথম দিন যেদিন এসেছিল টুক করে একবার দেখে লিয়েছি, ওইটাই আমার কাজ হয়ে গিয়েছে। তাই নাকি ভাই? তাহলে আর আমি তাকাচ্ছি নি। আমার এই পাতলা শরীরে পুলিশের মার খাওয়ারও কোনো ক্ষমতা নাই, আবার ওর দিকে তাকানোর দরকারও নাই। আমি উল্টো দিকে ঘুরলাম। তোরাও যদি বাঁচতে চাস তাহলে আমার মতন উল্টো দিকে ঘুরে যা। আমি বুঝতে পারিনি এত সুন্দর মেয়েগুলা পুলিশের কেন হয়, অন্য কাউরের মেয়ে হতে পারো না। এই তোরা কেউ তাকাস নি রে ভাই, চো চো ঘুরে পালিয়ে যাই। হ্যাঁ চ। কাকা শুধু কি দেখেই যাবা নাকি কি প্রপোজটাও করবা? ওদের কথা শুনতে পেলে না কি করে প্রপোজ করব? এত রিস্ক লিয়া যায়? আরে কাকা, নো রিস্ক নো প্রেম। জীবনে ভালো কিছু করতে গেলে রিস্ক নিতেই হবে। তুমি জানো আমি আমাদের স্কুলের 3টি মেয়ের সাথে প্রেম করি। আর ওদের 3জনের বাপই বড় বড় র্যাঙ্কে চাকরি করে। একজনের বাপ সিআইডি, একজনের বাপ জিডিপি, আর একজনের বাপ সিবিআই। তা আমার কিছু করতে পারছে না। আর তাছাড়া যদি কিছু করতেও পারি, কথা বলে না প্রেমের টানে দোয়া ছিঁড়ে যায়। এমন ভালোবাসা দেখাবো না মেয়ে একবার প্রেমের টানে ছেড়ে চলে আসবে। তুমি ভয় করো না তো। ঠিক আছে, তাহলে সাহস করব। হ্যাঁ সাহস করো। আর কাকা এই চাই শুধু, সবাই পুলিশের মেয়ে বলে ভয় পেয়ে পালিয়ে গেছে। এখন মাঠ পুরো ফাঁকা। তুমি এসে দেখো ফাঁকা ফিল্ডটা খুলে দাও। না তোমার দ্বারা এমন হতে হবে না। তো আমার টিফিনের টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি গেলাম। তুমি চেষ্টা করতে থাকো, ভয় করবে না। যাক পুলিশের মেয়ে, কম্পিটিশন তো নাই মার্কেটে। আস্তা ভরি দেখিলি কেউ তাকাইছে না পুলিশের মেয়ে বিলি ভয়ে। আহা, কপালে যা আছে আছে, মন শান্তি করে দেখি তো লি। আর তাছাড়া ভবিষ্যতে আমিও তো পুলিশ হয়ে যাব। পড়াশোনাতে মন দিচ্ছি। এই শালারা, তোদের না কালকে ভয়ে প্যান ভিজে যাচ্ছিল? কালকে বললি ওটা বড় বাবুর মেয়ে, তাকালে নাকি চোখ উপড়িয়ে পেছনে লাগিয়ে দেবে। আজকে আবার তোরা লাইন দিয়ে ঢেবা ঢেবা চোখ বের করে দেখছিস যে? ও না, মানে বাড়িতে কি ভেবে দেখলাম গোলাপ ফুলেও কাটা থাকে, তাই বলি কি আমরা কাটার ভয়ে গোলাপ তুলবো না? তাছাড়া তুই যখন সাহস করেছিস, তোর সাহসে আমরাও একটু সাহস করে নিলাম। তাই আমরা আজ সবাই মিলে জরুরি মিটিং এ ডিসিশন নিয়েছি, যদি মার খেতে হয় খাবো, হাড়গোড় ভাঙলে প্লাস্টার করবো, কিন্তু সায়নের পেছন ছাড়বো না। কপালে থাকলে আমাদের মধ্যে কেউ না কেউ তো পাবে। শালারা তো যাই, আর আবার সেই হাগা আসির মতন ভন ভন করতে লাগলো। এই শালা তুই কখন আসলি রে? আমি তো তোকে দেখিনি। আর তোর তো অলরেডি গার্লফ্রেন্ড আছেই, তাহলে তুই আবার এখানে কি করছিস? কি বলে সুরজ, মুশারফের গার্লফ্রেন্ড আছে? ও আবার কবে পটালো রে? আরে ভাই তুই জানিস নি, ওই তো কালকে প্রাইভেট পড়তে গিয়ে নাজমাকে পটি ফেলেছে। আর তুই ভাবছিস ও সিঙ্গেল? কিরে শালা, তুই না আমাকে বলতি প্রাইভেট পড়ে কিচ্ছু হবে না, ওসব ফালতু টাইম নষ্ট, আর নিজে প্রাইভেটে গিয়ে তলে তলে প্রেম করে ফেলেছিস। শালা আবার এখানে এসে লাইনও দিয়েছিস, তোর লাগে কটা রে?
কিন্তু এখন কম্পিটিশনের যুগ তো, তোরা যদি প্রাইভেট যেতি তাহলে কি আমি নাজমাকে পটাইতে পারতাম? তার লেগে ওইদিকে একটা পটি ধুয়ে চলে আসলাম। এদিকে যদি একটা লটারি বাদে তো বাদুক না, ঘরে ঘরে ব্যাপার। তোরা বন্ধু মানুষ হিংসা করছিস কেন? তোরা যদি প্রাইভেট পড়বো বলিস আরো তো আছে, ওইগুলো ট্রাই করবি। শালা একই বলে রে, বন্ধুই বন্ধুর গলা কাটে। শালা একা একা প্রেম করে চলে আসলি না, তোদেরকে বিশ্বাস করা যাবে না। তোরা মুখে এক কথা বলছিস আর দেশে এক কথা বলছিস। আমি আর তোদের কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি সায়নীকে গিয়ে প্রপোজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ জানা, তোকে কে মানা করেছে? কিন্তু রাশিদ মনে রাখিস, পুলিশ অফিসারের মেয়েকে প্রপোজ করলে মেয়েরই কিন্তু লাল সুতো বের করে দিবে। লাল সুতো বার করুক আর কালো সুতো বার করুক, আমি আজকে তোদের কোনো কথা শুনবো না। আমি প্রপোজ করতে চলে গেলাম। শালা হাওয়া বেরিয়ে গেল তো, আমি জানি জানি। হাওয়া বেড়াবে কেন রে? এই তা হাওয়া ঢুকে নিলাম। আজ কি বলবো না, গুরুজন ব্যক্তিরা বলে গেছে প্রেম জিনিস একদিনে হয় না, ধীরে ধীরে হবে, বুঝতে পারলি? যাক, তোদের কাছে আমি বেট লড়লাম, কাল কি ওই মেয়েটাকে প্রপোজ করবই। হ্যাঁ দেখা যাবে, কাল কি হোক। দেখ দেখ, তোকে মনে হয় প্রপোজ করতে আসছে সাহস করে। দেখ, হ্যাট বকিস না। এই যে হিরো, শুনছো? তোমার যে সব বেরিয়ে গেল, ভালো করে খেয়াল করো। আশ্চর্য মেয়েটা তুমি, আমার চেন তো মারাই আছে আর তুমি ফালতু কথা বলছো। আরে আমি তোমার প্যান্টে চেনের কথা কেন বলতে যাব? তোমার বোতল দিয়ে পানি পড়ে যাচ্ছে, দেখো ভালো করে। আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে যাও, পরের দিন থেকে খেয়াল রেখো। জানো সায়নী, আমার এই চোখ দুটো তোমাকে দেখার পর থেকে আর কাউকে দেখতে চায় না। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে একটা কথা বলবো ভেবেছি, কিন্তু বলতে পারছি না। আজকে আর না বলে থাকতেও পারছি না। এ কি, শুভ সায়নীকে প্রপোজ করছে? আমি তো কিছু বলতেও পারবো না, ও এমএলএর ছেলে। কি করি না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। সায়নী, তুমি এখানে কি করছো? তোমাকে প্রিন্সিপাল ডাকছে, তাড়াতাড়ি যাও। आज मैं अपनी बात डालूंगा। आज मैं मर गया भैया। क्यों मर गया? कोई को मत बोला। আমার নাম আলমগীর, আমি এলাকার ওসি। আমার বাড়ির চারিপাশে তোকে যদি ঘুরতে দেখেছি তাহলে তো খারাপ অবস্থা করব। এলাকার আমার ভয়ে চোর ছেলেরাও নিজেদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, তাই আমি তোদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছি। এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, পরের বার যদি আমার বাড়ির চারিপাশে তোকে ঘুরতে দেখি তাহলে সোজা এনকাউন্টার করে দেবো। চল। কি হরে?
কি ব্যাপার, যেই ছেলে আমার সঙ্গে প্রেম করার জন্য আমার পেছনে ঘুরঘুর করতো আর হঠাৎ এমন কি হলো যে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে? কি ব্যাপার রাশিদ, আমাকে দেখে এইভাবে ঘুরে চলে যাচ্ছ কেন? যে ছেলে আমাকে প্রেম করার জন্য আমার পেছনে সারাক্ষণ ঘুরঘুর করতো, কথা বলার জন্য ছটফট করে বেড়াতো, আর আজ হঠাৎ কি এমন হলো যে তুমি আমার সঙ্গে দেখাও করছো না, আবার কথাও বলছো না, আমাকে দেখলে এড়িয়ে এড়িয়ে চলছো? না না, এড়িয়ে চলবো কেন? আসলে আমার বাড়িতে একটু সমস্যা চলছে তো, ওই জন্য। রাশিদ, আজ আমার বার্থডে। বার্থডে 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 কি করছো? জন্মদিনে যে কিভাবে উইশ করতে হয় সেটাও জানো না? তাই তো তাই তো তাই তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা রাশিদ, একটা কথা বলো তো, আগে আমাকে দেখার জন্য সব জায়গায় আমার পিছু পিছু যেতে, আবার আমাকে তুমি সব সময় দূর থেকে দেখতে, কিন্তু এই কদিন থেকে হঠাৎ করে দেখছি তুমি আমার কাছে যাচ্ছও না, আমার দিকে তাকাচ্ছও না, কেমন একটা ভয়ে ভয়ে আছো। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তোমার এর মধ্যে কি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয়েছে নাকি? না, আমার তো কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয়নি। আচ্ছা বেশ, তোমার গার্লফ্রেন্ড নাই ভালো কথা, এবার আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? না, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? না, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। জানো, আমি না শাহরুখ খানের খুব বড় ফ্যান, আর তোমাকেও না দেখতে একদম শাহরুখ খানের মতন লাগে। তাই? আমি শাহরুখ খানের মতন দেখতে? শাহরুখ খানের মতন দেখতে ঠিক আছে, কিন্তু ওই যে পুলিশ। পুলিশ মানে? না না না, ও পুলিশ না। পুলিশ না মানে? ওইভাবে আমতা আমতা না করে ঠিক করে বলো কি হয়েছে, আর এদিক ওদিক কি দেখছো? তো তোমার আব্বা তো পুলিশ, তাই ভয়ে ভয়ে কথা বলছি। আমাদের একসঙ্গে দেখলে যদি মারে, ওই ভয়েই তো আমি আর তোমার দিকে তাকাচ্ছি নি, কথা বলছি নি। আমার আব্বু পুলিশ এটা তোমাকে কে বললো? আমার আব্বু তো পুলিশ না, আমার আব্বু তো সরকারি চাকরি করেন। কি? তোমার আব্বা পুলিশ না? কিন্তু তোমার বাড়ির সামনে দিয়ে সেদিন যাচ্ছিলাম, আর ওই বাড়ি থেকে একটা পুলিশ অফিসার বেরিয়ে একটা ছেলেকে এমন মারলো, বললো যে তার মেয়ের দিকে তাকালে চোখ উপড়িয়ে নেবে। আমি তো ভাবলাম ওটা তোমারই আব্বা। আরে বোকা, ওনারা তো আমাদের উপরতলায় থাকেন, উনি ওনার মেয়ের কথা বলেছিলেন। সেদিন নিচে ঝামেলা হচ্ছিল দেখে শুধু আমি দেখতে বেরিয়েছিলাম। তুমি ভালো করে মনে করে দেখো তো, ওই বিল্ডিং এ আরো কোনো মেয়ে ছিল কিনা। তাহলে বুঝতে পারলে তো তুমি কত বড় ভুল বুঝেছো। তাই? তাহলে তোমার আব্বা পুলিশ না, আমি ফালতু ফালতু ভয় করছিলাম। উফ, যাক বাবা, জানটা বাঁচলো। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। হ্যাঁ, বন্ধু মানে? এতদিন তুমি আমার পেছনে ঘুরলা শুধু বন্ধুত্ব করার জন্য? না মানে শোনো, আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমার বয়ফ্রেন্ড, এটাই শেষ কথা। আমি তো এই বলছি, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি। আরে আস্তে আস্তে, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো। তাহলে একবার ওই কথাটা বলো। কোন কথাটা? ওই যে কথাটা দিয়ে প্রেম শুরু হয়। ও, বুঝতে পেরেছি। আই লাভ ইউ রাশিদ। Ga ga ma ma
mama pa pa ma ga re sa सररसा गगररे मम ग प प म प ढ ग प रे नि सा सा प प स म प ध नि सा नि रे सा सा सा। রাশিদ, আরে রাশিদ তুই? কি রে রাশিদ, এই মেয়েটা কে? আউ আউ না করি বল মেয়েটা কে? আসলে মা এটা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তো বাইকের পেছনে বসে জোরে ধরেলি চল যাচ্ছিস যে। তুই সত্যি কথা বলবি না মার খাবি? মা আমি সত্যি কথাই বলছি, সায়নীকে আমি ভালোবাসি আর সায়নীও আমাকে ভালোবাসে। ওগো, এই দেখো তোমার ছেলে প্রেম করে। এই দেখো আমাদের বৌমা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওগো, তোমার নাম কি? আমার নাম সায়নী। বদমাইশ ছেলে, প্রেম করছিস তা আমাকে জানাসনি? আমি কি তোদের প্রেমে বাধা দেব নাকি? মা আমি কি করে জানাবো, আমি তো এই দু একদিনে জানতে পারলাম। ঠিক আছে সরি বল। সরি। তুমি আমাকে সরি বলো, তুমি আমার স্কুটিটা চালাতে গিয়ে আমার স্কুটির চাকাটা পাংচার করে ফেলেছো। আন্টি, আপনি স্কুটি চালাতে পারেন? হ্যাঁ, আমি স্কুটি চালাতে পারি তো। এই দেখো। আন্টি, আপনাকে স্কুটিতে চেপে তো পুরো রাজকুমারী লাগছে। বাহ আন্টি, আমাকে রাজকুমারী লাগছে। বাহ, কত সুন্দর কথা গো আমার বৌমার। চলো মা চলো, আমাদের বাড়িতে চলো। এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, চল বাড়ি চল। কাকা, আমি না পড়াশোনার কারণে এক বছরের জন্য মেসে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাদের এত ভালোবাসা এত প্রেম সব কোথায় গেল? আমি ফিরতে না ফিরতে শুনছি তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ। ভাইপো, কারণটা জানতে হলে তোমাকে 1 বছর পিছনে যেতে হবে। 1 বছর পেছনে যেতে হলে যাব, তা তুমি আসল ব্যাপারটা কি তাই বলো। জানো রাশিদ, প্রত্যেকটা মেয়ের যেমন ছোটবেলা থেকে স্বপ্ন থাকে একটা বিয়ে করে সুখের সংসার করা, তেমন আমারও একটা স্বপ্ন আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার। আর এই স্বপ্ন যেভাবেই হোক আমি পূরণ করবই। আর তার জন্য বছরের বেশিরভাগ সময় আমাকে বাইরে কাটাতে হবে। আর তুমি যদি ওই সমস্ত বিষয়গুলো মানিয়ে নিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর এটা কোনো ব্যাপারই না, তোমার স্বপ্ন পূরণে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আমি জানতাম রাশিদ তুমি এমনটাই বলবে, তার জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু মেরে জান। চলো তাহলে আজকেই আমরা বিয়েটা সেরে ফেলি। তাই চলো। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। এই মন মানে না, চাই যে গো তোমায় আপন করে। এই স্বপ্নগুলো আগলে রাখো, আমায় রেখো তোমার করে। আমি যে তোমারই, ওগো আমি তোমারই, শুধু যে তোমারই, আমি শুধু যে তোমারই। আহা
takidum 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 ta na 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 re takidum takidum ta na 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 re takidum takidum ta na 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 re takidum takidum ta na 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 re ta na 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 re সায়নী, একটা কথা বলি, এই যে তুমি 2-3 মাস পর 5 দিনের জন্য বাড়ি আসছো, আবার 6 মাসের জন্য বিদেশে চলে যাচ্ছ, এইভাবে কি সংসার করা যায় বলো তো? রাশিদ, আমি তো তোমাকে বিয়ের আগে সবকিছুই জানিয়েছিলাম, তুমিও তো রাজি হয়েছিলে, তারপরেই তো আমরা বিয়ে করেছি। এখন তাহলে তুমি এমন কথা বলছো কেন? তখন আবেগের বশে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু তুমিই বলো, এইভাবে কি একটা সংসার চলে? এটুকুতেই বিরক্ত হয়ে গেলে তুমি? এখনো তো আমাকে আরো বেশি দিন করে বাইরে কাটাতে হবে, তার কারণ আমি অ্যানিম্যাল প্ল্যানেটে চান্স পেয়েছি। এখন তো আমাকে 1 বছর পর্যন্ত বাইরে কাটাতে হবে। 1 বছর নাকি? 1 বছর যদি তুমি আমাকে ছাড়া থাকো, তাহলে আমাদের বিয়ে করার কি মানে? আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না, আর সব চাকরি ফাকরিতে তোমাকে যেতে হবে না। দেখো রাশিদ, এভাবে জোর করে তো আর সংসার হয় না। তোমার যদি মনে হয় যে তুমি আমার সঙ্গে এইভাবে মানিয়ে নিতে পারছো না, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তার কারণ তোমার জন্য আমি আমার প্রফেশন ছাড়তে পারবো না। ডিভোর্স হয়ে গেলে তুমিও তোমার মতন থাকতে পারবে, আর আমিও আমার মতন থাকতে পারবো। রোজ রোজ এই অশান্তি আমারও আর ভালো লাগছে না, তাই চলো আমরা ডিভোর্সটা করে নিই। এখানে রাশিদ শেখ কে আছে? কিছু কিছু ডিসিশন মন থেকে নিতে পারি না। আমি ভেবেছিলাম আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার কাছে সব, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার এই জবের থেকেও রাশিদের মূল্য আমার কাছে অনেক বেশি। আজ 6টা মাস হয়ে গেল রাশিদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি
আমি রাশিদকে ছাড়া একা হয়ে পড়েছি। না, আমি আর থাকতে পারছি না। সায়নী, তুমি এখানে? হ্যাঁ রাশিদ, আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। ওখানে গিয়ে বুঝলাম আমার স্বপ্নের থেকেও তুমি আমার কাছে অনেক দামি। ওই জঙ্গল, ওই ফটোগ্রাফি আমার কিছুই ভালো লাগে না। আমি ঠিক করেছি আমি যদি ফটোগ্রাফি করি সেখানেই করব যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আর যদি ওটা সম্ভব না হয় তাহলে আমি ফটোগ্রাফি ছেড়ে দেব। কিন্তু তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না।